আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। বৈরুতে ইসরায়েলের হামলায় নারী শিশুসহ নিহত বেড়ে ৪৫ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আলাবামাতে গুলিতে নিহত ৪ জন। এদিকে ইসরায়েল গোটা অঞ্চল জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বললেন এরদোগান। এবার রামাল্লায় ৪৫ দিন আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ ইসরায়েলি সেনাদের। আরও জানিয়ে দেব ইরানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫১ জনে। সর্বশেষ জানিয়ে দেব চীন কয়েকটি অ্যাঙ্গেল থেকে আমাদের পরীক্ষা করছে বললেন জো বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। বৈরুতে ইসরায়েলের হামলায় নারী শিশুসহ নিহত বেড়ে ৪৫ জন। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় ৩ জন শিশু ও ৭ জন নারীসহ নিহত বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল আরও কয়েকজন হিজবুল্লাহর কমান্ডার নিহত হন বলে জানিয়েছে লেবানিজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার উদ্ধারকর্মীদের বিমান হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ মানুষের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যেতে দেখা গেছে, খবর রয়টার্সের। আজ রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবারের হামলায় প্রথমে ৩৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে টানা তৃতীয় দিনের মতো ধ্বংসস্তূপ অপসারণের কাজ অব্যাহত রয়েছে। এখন থেকে পাওয়া মৃতদেহের পরিচয় নির্ধারণের জন্য ডিএনএ নমুনা ব্যবহার করা হবে। এছাড়াও দাহিয়া জেলায় দুটি ভবন ধসে প্রায় ৬০ জন আহত হয়েছেন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে শুক্রবারের হামলায় তাদের ১৬ জন সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম ছাড়াও তাদের আরেক কমান্ডার আহমেদ ওয়াহাবিও রয়েছেন। প্রায় এক বছর আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের নিয়মিত হামলা করে যাচ্ছে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েল ও হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা করছে। তবে প্রায় এক বছরের মধ্যে হিজবুল্লাহর কোনো অবস্থানে ইসরায়েলের সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল এটি শুক্রবারের হামলা। ইসরায়েল বলছে ইব্রাহিম ও হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান ফোর্সের আরও কয়েকজন নেতা একটি ভূগর্ভস্থ অবস্থানে জড়ো হয়েছিলেন। তারা সেখানে সফলভাবে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহ সামরিক চেইন অফ কমান্ড প্রায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়েছেন। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে বৈরুতে একটি জনবহুল এলাকায় একটি বহুতল ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ওই ভবনের পাশেই একটি নার্সারি ছিল। হামলায় নার্সারি ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় নার্সারির ৩টি শিশু এবং ৭ জন নারী নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আবার পাল্টাপাল্টি হামলা হয়েছে। এই দিন ইসরায়েলের যুদ্ধবিমানগুলো লেবাননের দক্ষিণাঞ্চলে ভারী বোমা বর্ষণ করেছে, আর হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট হামলার চালানো দাবি করছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা প্রায় ১৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং হাজারের বেশি রকেট উৎক্ষেপণ যন্ত্র ধ্বংস করেছে। যুক্তরাষ্ট্রের আলাবামাতে গুলিতে নিহত ৪ জন। যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে গুলিতে কমপক্ষে ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বলছে কয়েকজন হামলাকারী এ হামলা চালান। পুলিশ কর্মকর্তা প্রুম্যান ফিটজেরাল্ড স্থানীয় গণমাধ্যমকে বলছেন, স্থানীয় সময় শনিবার রাত ১১টার পর বার্মিংহাম শহরের 5 পয়েন্ট সাউথ এলাকায় ওই গুলির ঘটনা ঘটে। তিনি বলেন, আমাদের ধারণা বেশ কয়েকজন বন্দুকধারী একদল লোকের উপর কয়েকবার গুলি চালিয়েছে। ঘটনাস্থলে ৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। তারা ঘটনাস্থলের পাশের রাস্তায় পড়েছিলেন। তাদের শরীরে গুলির আঘাত ছিল। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪র্থ জন মারা যান। গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলছে ফিটজেরাল্ড। অন্যদের শরীরেও আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। পুলিশ এই গুলির ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করতে পারেননি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI ব্যুরো অফ অ্যালকোহল, ট্যাবাকো, অগ্নি নির্বাপন বাহিনী এ ঘটনায় তদন্ত করছে। গান ভায়োলেন্স আর্কাইভ বলছে যুক্তরাষ্ট্র জুড়ে এবছর এ ধরনের কমপক্ষে ৪০৩টি গুলির ঘটনা ঘটেছে। ইসরায়েল গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বললেন এরদোগান। লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেছেন, ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলে আশকারা আগেই যে অভিযোগ করেছিল এই ঘটনায় তা প্রমাণিত হলো। তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের ৭৯তম বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে উদ্দেশ্যে আশকারা ত্যাগের প্রকালে শনিবার রাতে এই নিন্দা জানান। এরদোগান বলেন, ইসরায়েল
ইসরায়েল কোনো সন্ত্রাসী গোষ্ঠীর স্টাইলে হামলাগুলো চালাচ্ছে। তিনি বলেন, এ ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করছে যে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রতি তেল আবিবের কোনো হস্তক্ষেপ নেই। এটি তার ঘৃণা লক্ষ্য চরিতার্থ করার জন্য যে কোনো জঘন্য কাজ করতে পারে। এরদোগান আরো বলেন, এসব হামলা প্রমাণ করছে কিছু পশ্চিমা দেশের পৃষ্ঠপোষকতা নিয়ে ইসরায়েল লেবানন সহ গোটা অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়। এই অঞ্চল বর্তমানে একটি বর্ণনাতীত ভয়াবহ সংকটের সম্মুখীন বলেও তিনি উল্লেখ করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এ ধরনের সংকট এড়াতে চাইলে অতীতের যে কোনো সময়ের চেয়ে ইসরায়েলের উপর অনেক বেশি চাপ সৃষ্টি করতে হবে। তিনি আন্তর্জাতিক সমাজ বিশেষ পশ্চিমা দেশগুলোকে ইসরায়েলের জঘন্য অপরাধ চেয়ে না দেখে তা বন্ধ করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। রামাল্লায় ৪৫ দিন আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ ইসরায়েলি সেনাদের। রামাল্লায় ৪৫ দিন আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা। রোববার ২২ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সৈন্যরা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার ব্যুরোতে অভিযান চালিয়েছে। তারা গণমাধ্যমের স্বাধীনতার উপর ইসরায়েলি ক্র্যাকডাউনের প্রসারের মধ্য দিয়ে দোহা ভিত্তিক সংবাদ নেটওয়ার্কটিকে অপারেশন বন্ধ করার নির্দেশ দিয়েছে। ভারী সশস্ত্র এবং মুখোশধারী ইসরায়েলি সৈন্যরা জোরপূর্বক আল জাজিরার ব্যুরো হাউজিং বিল্ডিংয়ে প্রবেশ করে। এরপর তারা ৪৫ দিনের জন্য গণমাধ্যমটিকে বন্ধের নির্দেশ দেয়। রোববার ভোরে তারা আল জাজিরার পশ্চিম তীরের ব্যুরো প্রধান ওয়ালিদ আল ওমারির কাছে নির্দেশ সম্বলিত একটি পত্র হস্তান্তর করেন। আল ওমারি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী ওই আদেশপত্রে আল জাজিরার সন্ত্রাসবাদে উস্কানি ও সমর্থন দেয় বলে অভিযুক্ত করা হয়েছে। আল জাজিরার জিভারা বুদেইরি বলেছে, দখলকৃত পশ্চিম তীরের শহরের কেন্দ্রস্থলে আল জাজিরা ব্যুরো এবং আল মানারা স্কোয়ারের আশেপাশে ইসরায়েলি বাহিনী কাঁদানে গ্যাস ছুড়েন এবং এ সময় তারা সাংবাদিকদের ক্যামেরা বাজেয়াপ্ত করেন। বুদেইরি আরও বলেন, তিনি আশঙ্কা করেছিলেন যে সামরিক বাহিনী আল জাজিরার সংরক্ষণাগারগুলো ধ্বংস করার চেষ্টা করতে পারে, যা অফিসে সংরক্ষিত রয়েছে। অভিযানের পর ইসরায়েলি সামরিক যান রামাল্লা ছেড়ে চলে যায়। রামাল্লা থেকে ফোনে কথা বলার সময় আল জাজিরার নিদা ইব্রাহিম বলেছিলেন, ইসরায়েল যেহেতু আগে আল জাজিরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেজন্য নতুন করে পশ্চিম তীরে নিষেধাজ্ঞা দেওয়ায় অবাক হওয়ার কিছু নেই। ইরানে কয়লার খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫১ জন। ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জন হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে প্রদেশটির তাবাস শহরে একটি খনিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী বিস্ফোরণে কমপক্ষে ৫১ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১৭ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে সেখানে উদ্ধার অভিযান চলছে এবং আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, সেখানে এখনও উদ্ধার কাজ চলছে এবং আহতদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। চীন কয়েকটি অ্যাঙ্গেল থেকে আমাদের পরীক্ষা করছে, বললেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোয়াডভুক্ত দেশগুলো নেতাদের জানিয়েছে, চীন তাদের কয়েকটি সম্মুখভাগ থেকে পরীক্ষা করছে। এটা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। শনিবার কোয়াড সংগঠনের নেতাদের সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জের দিকে মনোনিবেশন করতে এবং চীনে অশান্তি কমাতে চাইছে। তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে শি জিনপিং আগ্রহীভাবে নিজ দেশের স্বার্থ রক্ষা করার জন্য নিজে কিছু কূটনৈতিক স্থান কিনতে চাইছে, আক্রমণাত্মক আচরণ করে চলছে। তিনি অর্থনৈতিক ও প্রযুক্তি বিষয়সহ বিভিন্ন ফ্রন্টে আমাদের সমস্ত অঞ্চল জুড়ে পরীক্ষা চলছে। একই সঙ্গে আমরা বিশ্বাস করি তীব্র প্রতিযোগিতার জন্য তীব্র কূটনীতির প্রয়োজন, তিনি যোগ করেন।